বলতে মানা হচ্ছে আগে এখানে আমরা খেলতাম বুঝেছো না এ উস্তাদের কি ব্রয়লার মুরগি? না 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 দেশি না, দেশি মুরগিগুলো হজম করে দিতাম। কালকে রাত্রে মা একটা বেগুনের তরকারি রান্না করেছিল, এত ভালো খেতে হয়েছিল। আর আমি দুপুর থেকে কিছু খাই নাই, খালি পেটে ছিলাম। তো এত ভালো লেগেছে রান্নাটা কালকে খেয়ে, বেগুন দিয়ে ডিম দিয়ে। তো আমি মাকে আজকে সকালে উঠে বললাম যে ওই রেসিপিটা করো। কালকে যে রান্নাটা করেছিল বাড়িতে একদম সেম ওরকমই করবে। তো আমি চাইছিলাম যে এই রেসিপিটা আমার এত ভালো লেগেছে যে আপনারা সবাই রেসিপিটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তো কালকে খেয়েই আমি আজকে মাকে বানাতে বলছি। দেখতে থাকুন। খেতে এসেছি, খেতে দিয়ে কটা বেগুন নিয়ে যাব। আর এই রান্নাটা করতে একটু কচি কচি বেগুন লাগবে, ছোটো ছোটো। এইসব বেগুনই ভালো হবে না, জলের জন্যই পোকা যায়। সবই পোকা লাগা। এই দেখো কত সুন্দর সুন্দর বেগুন, কচি কচি বেগুন এই দিয়ে রান্না করলে ভালো লাগবে না। ভালো থেকে সুস্থ হয়ে যাবে, তো বাড়ি হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলে মাঠে যাইয়ে এই যে এই বেগুন ছিঁড়িয়ে নিয়ে আসলাম। এই যে এই বেগুন, এই কালো কালো এই বেগুনগুলো ছিঁড়িয়ে নিয়ে আসলাম মাঠে যাইয়ে। আর এই যে যে বেগুনগুলো, এই যে এই বেগুনগুলো আমাকে গাছের বেগুন। তা এই বেগুনই চেয়েতে এই বেগুন খাতে আস্বাদ বেশি। তুই যেটা দিয়ে বলবি সেইটা দিয়ে রান্নবো। আমার তো সবুজ বেগুনগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ, এই বেগুনগুলো, হ্যাঁ ওগুলো বেশি টেস্ট খেতে। বেশ, তাহলে এই বেগুন দিয়েই রান্নবানি। এই বেগুনগুলো ভালো আছে, আমাকে বাড়ির বেগুন তো খুব সুন্দর লাগবে খেতে। এই বেগুনটা একটু ভর্তি হয়েছে আর সবই জালি। এই যে নরম হয়েছে, নরম নরম রয়েছে। কি সুন্দর দেখা যায় বেগুনগুলো। আমি ভাবছিলাম কি যে বাড়ি মনে হয় বেগুন নাই, তা আমি মাঠে চলে গেছি। আসে দেখি যে বৌমা এই বেগুন ছিঁড়িয়ে রাখছে। বাড়ি আসলে কাছে কি জমা, এই তো তুমি তো বললে যে বেগুন নাই আমাকে গাছে। আমি যাই দেখছি কতগুলো বেগুন রয়েছে। তাহলে ভালো করেছো। ঠাকুমা মাঠে গেছিল বেগুন ছিঁড়তে, আর মা এদিকে সবকিছু গুছিয়ে রেখেছে। এই দেখুন, এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর জিরে একসাথে বাটা। এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা একসাথে বাটা। আর ডিমও সিদ্ধ করে রেখেছে। আর এই রান্নাটাতে এই কটা জিনিসই লাগবে, আর কিছু লাগবে না। ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ছাড়ছে খুব সুন্দর। কি রাবণের শীতে কোনো সময় ঠান্ডা হয় না জানো, ওই কানাকটা ধরে দেখো
সব সময় শো 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 করে। কোথায় কোথায় রাবণের স্ত্রী কোথায় আছে? আছে স্বর্গে। হ্যালো, যে না এখানেই অনেক কোথাও আছে। সবার কাছেই আছে, সবার কাছেই আছে, কান বন্ধ করলে পরেই পাওয়া যায়। হ্যাঁ, কান বন্ধ করে দেখো, এই যে এই মাথার মধ্যে এই কানের মধ্যে শো শো শব্দ করে, এই দেখো। এটা কি রাবণের চিঠে? এবার মাঝখান থেকে কেটে দেবো, তাহলে মশলাটা ভালো ঢুকবে। দেখুন কত কচি বেগুনটা, সুন্দর বেগুনটা। আর এই বেগুনটা দিয়েই বেশি ভালো লাগে ডিম দিয়ে রান্না করলে। বেশি কাটবো না, না হলে ভেঙে যাবে। বাঁচতে গেলে নরম হয়ে যাবে একবারে। কচি কচি বেগুন জানো, মাঠের তো আমরা ভালো সময় চলে এসেছিলাম, ওই দাও বৃষ্টি চলে মেঘ হচ্ছে কি আছে, বৃষ্টি পড়তেছে যে। আরে ভাদ্র মাসের এই কদিনই বৃষ্টি হবে, তারপরে আশ্বিন মাসে অত বৃষ্টি হবে না। ভাদ্র মাস তো যাচ্ছে কি না, পুজোতে বৃষ্টি হবে না। পুজো হবে, অত হবে না। এখন যেটা হচ্ছে সবাই বেরোবে, একটু বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে- তুমি বেরোতে পারো না বলে। কেন বেরোবো না? আমি বেরোবো। তনুকেও নিয়ে যাবো, কি ভাবছিস? আমি সঙ্গে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে ঘুরবো দরকার হলে। তবুও মানে ও যাবে ঠাকুর দেখতে। না না, প্রথম প্রথম ঠাকুর দেখাতে হয়। কালো বেগুনগুলো দিলে দিদা? কালো কচি দিয়েছে, কচি এই যে। বেগুন দিয়েছে। পাঁচটা দিচ্ছে। সাদাগুলো ষোলো বেগুন। নলকি বেগুন আর একটু সরু হয় না? এই যে যে সাদা বেগুনটা রান্না হচ্ছে আমাদের বাড়ির ষোলো বেগুন। তো এই বেগুনটা আমাদের বাড়িতেও এরকম, নদীয়াতে যদি আপনারা যান তো নদীয়াতেও দেখবেন, বা নদীয়ার অনেকে থাকলে ভিডিও দেখলে নদীয়াতেও ষোলো বেগুন হয়, কিন্তু ওই বেগুনের টেস্ট আর আমাদের এখানের ষোলো বেগুনের টেস্ট অনেক ডিফারেন্স। মানে নদীয়ার বেগুনটা আমাদের এখানে বেগুনের থেকে অনেক ভালো খেতে। ওইখানে সেম বেগুন, কিন্তু ওইখানে বেগুন অনেক বেশি টেস্টি। আমি আমার মামা বাড়ি গিয়েছিলাম, তো ওইখানে আমাকে বেগুন দিয়ে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো। আমি শুধু বেগুন সেদ্ধ দিয়ে পুরো একতলা ভাত খেয়েছিলাম। আর এই বেগুনটার মধ্যে রস খুব কম থাকে, আর কিছু কিছু আমাদের এখানে বেগুনগুলো জলসা টাইপের হয়, টেস্ট থাকে না, পানসে লাগে। আর এই বেগুনটার মধ্যে একটা হালকা মিষ্টি ভাব আছে, আর ওই জলা ভাবটা নেই। আর শুধু এই বেগুনটা বলে নয়, নদীয়াতে অনেক বেগুন আছে, অনেক বেশি টেস্ট। আমাদের এখানে বেগুনগুলো ধরুন অতিরিক্ত একটু সার বেশি দেওয়া হয়, আর একটু জলা জলা ভাব থাকে। নদীয়ার সব বেগুনই দারুণ টেস্ট। তাল বেগুন আছে, অনেক রকম বেগুন থাকে, দারুণ টেস্টি। তো আমি দেখি নদীয়া গেলে অনেক বেগুনের চারা নিয়ে আসবো, এগুলো নিয়ে আসবো, তাল বেগুনের চারা নিয়ে আসবো, অনেক বেগুনের চারা নিয়ে আসবো। চলো আমার যাতে যাতে 3 সালে হ্যাঁ, তাহলে দাও, তোমার ছেলেরা তোমার কোথায় খারাপ ভালোবাসে, কাউ তো কোনো কথা কতিবার না, এই মানে এদিক সেদিক নিয়ে নিয়ে একটু কথা বলি। তাহলে আমার ছেলেরা কত ভালোবাসে দেখো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো।
এইবার ভাজা ডিমটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সর্ষে পোস্ত জিরে একসাথে বাটা। সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামাই দেবো। আমাকে একটা ইয়ে বেগুন দেবে, একদম কচি বেগুন দেবে, আর একটা ক্ষেতের বেগুন দেবে, একটা বাড়ির বেগুন দেবে, ঠিক আছে? দেখুন শুধু দেখেই লোভ লাগছে, মানে শুধু কি সুন্দর লাগছে দেখুন, কালারটা দেখুন শুধু। এগুলো হ্যাঁ হ্যাঁ, কচিগুলো হেভি লাগবে। ও ছেলে পড়ে যাচ্ছে, কিন্তু আমার ওই ছোটো ছোটো বেগুনগুলো বেশি লোভ লাগছে বাড়ির। লঙ্কার মতো। হ্যাঁ হ্যাঁ, ছোটো বড়। একটু সর্ষে বাটা দাও, বেগুনটাও দিয়ে দাও ছোটোটা। হ্যাঁ, একদম গরম ভাত আর গরম গরম তরকারি। এই বেগুনটাকে দেখে আমার কি মনে হচ্ছে হলো, সে কাশ্মীরের বেগুনটা। মানে একটা সত্যি কথা বলছি আমি, মানে আমার লাইফে আমি যত ডিমের ঝোল খেয়েছি এটা সব থেকে বেস্ট আজ পর্যন্ত, জন্মের পর থেকে। মানে এই খাবারটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আজকে আমি খাবো। আর সর্ষে বাটার যে কোনো জিনিস, সর্ষে বাটার যে কোনো জিনিস বলুন, মাছ বলুন বা মাংস বলুন বা নিরামিষ, যাই হোক, গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমি বেগুন বেশি পছন্দ করি না, যদি একদম কচি বেগুন হয়, বীজ না থাকে, সেটা খাই। এত ভালো লাগছে ডিমের ঝোলটা, ডিমই লাগবে না, কিন্তু আমাকে দুটো ডিম দিয়ে দিয়েছে, মাছ খাই না বলে। বাড়িতে তো মাছ রোজই রান্না হয়, তো ডিম রান্না করলে আমাকে দুটো ডিম দিয়ে দেয়, যে মাছ খায় না যেহেতু। দেখুন বীজই নাই, আছে একটু আছে। এটা ক্ষেতের বেগুনটা, ক্ষেতের বেগুন ওইটা। পোলট্রি মুরগি আবার অনেক রকমের ডিম আছে, পোলট্রির ডিম। তবে আপনারা যদি ডিম কেনেন, সবসময় ডিমের দোকানে যেয়ে বলবেন যে শালিমার ডিম দেন। ডিমটা সাইজ একটু ছোটো হয়, কিন্তু অনেকটা দেশি মুরগি ডিমের মতো লাগে। কুসুমটা দেশি মুরগি ডিমের মতো, হলুদ পাতা। আমি এত বেগুন খাই না, কিন্তু এই ঝোলটা আর কচি বেগুন বলে আমি খাচ্ছি। এই যে এটা হচ্ছে ক্ষেতের বেগুন, এটাও কচি কচি, কিন্তু এটার মধ্যে একটু জলা ভাব আছে। ক্ষেতের বেগুনটা সেই টেস্ট নাই, বাড়ির বেগুনটা একদম সার ছাড়া, তো এই টেস্টই আলাদা। আর 16 বেগুন খাবে, ইয়ে বেগুনটা খাবে, আমাদের বাড়ির যে বেগুন আছে সেটা।